আসুন আসুন আসুন। শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু। একটু দেখে টেকে নিন বাবা, এই ঘরটা চলবে তো? চলবে চলবে। আমি মানুষের কপাল দেখে বলে দিতে পারি কার মনে কি চলছে। তুই চাস তোর স্বামী তোর কাছে ফিরুক, কিন্তু মারে তুই চাইলে কি হবে? এ বাড়ির অনেকেই সেটা চায় না। চায় না। তাই তাই তোকে বুঝে নিতে হবে তুই কার মুখ কিভাবে বন্ধ করবি। বন্ধ? না 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 বাবা, আপনি সেসব নিয়ে ভাববেন না বাবা। সে যাকে যা বলার আমি পরিষ্কার করে বুঝিয়ে বলে দেবো। আপনি খালি আমার কাজটা করে দিন বাবা। ওই ইস্টারের মা বাবার মনে কত দুঃখ কষ্ট, আপনি না ওদের মেয়েকে মিনি করে ওদের কাছে ফিরিয়ে দিন, আর আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন বাবা। নাম বাবাজি। তোরা স্নান করেছিস? আমাদের জন্য খাবার এনেছিস যে বড়? শোন, প্রতিদিন স্নান করে শুদ্ধ বসনে ওই নেতা ঝ্যাটা এসব না ছুঁয়ে আমাদের জন্য রান্না করে তারপর খেতে দে। নিরামিষ। নিরামিষ? শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু নিরামিষ। কিন্তু আমরা তো সকালবেলা স্নান করি। ফের করবি? ফের করবি, দরকার পড়লে আবার করবি। যা, এখন স্নান করে আমাদের জন্য খাবার নিয়ে আয়। যা। চুপ করে দাঁড়িয়ে কি শুনছো? কথা কানে যাচ্ছে না? যাও। কি হলো, যাও। বাবা শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু। পেন না পেন না, একখানা কথা বলছিলাম বাবা, কিছু মনে করবেন না। আসলে আমাদের ছেলে চায় না যে আপনারা বাড়াবাড়ি কিছু করুন। আসলে ওর টাকাতেই তো সংসারখানা চলে, তাই ওর কথা তো শুনতেই হয়। আমি বলছিলাম কি বাবা, ক্ষমা করবেন, আমাদের ছেলে ফেরার আগেই যদি আপনারা কাজখানে একটু তাড়াতাড়ি সেরে ফেলেন। যেটা বোঝেন না সেটা নিয়ে বেশি কথা বলবেন না। যে কাজের জন্য যতটুকু সময় দরকার ততটুকু দিতে হয়। আপনি যান এখান থেকে, ডাক্তার বাবুকে আমি বুঝে নেব। এই তো ওষুধে কাজ হয়েছে। ও মারে বাবা। মা, তোকে আমি একখানা মন্ত্র দেব।
তুই কিন্তু রোজ সন্ধেবেলা সেই মন্ত্র আওড়াবি। ভুলে গেলে কিন্তু কাজ হবে না। হবে না। না 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 না, আপনি যা বলবেন আমি একেবারে অক্ষরে অক্ষরে সেটাই পালন করব বাবা। বেশ, খুব ভালো কথা। এখন যা দেখি এই ঘর থেকে ঘরখানা ফাঁকা কর। আমাকে নিশ্চিন্ত মনে তোর মন্ত্রখানা তৈরি করে নিতে দে। হ্যাঁ, যা। ঠিক আছে, শিব শম্ভু, শিব শম্ভু। আসি। শিব শম্ভু, শিব শম্ভু। এই শোনো যা বাবা, শোনো, এই শঙ্করের ঘর বুঝেছ? এই শঙ্করের ঘরেই কিন্তু মোহর থাকলে থাকতে পারে, কারণ ওই হচ্ছে এই সংসারের মাতা, বুঝেছ? ভালো করে ভালো করে তল্লাশি করতে হবে, ভালো করে খুঁজবে কিন্তু। হ্যাঁ, খুঁজো খুঁজো। সে খুঁজবো, কিন্তু মাতানো নেই, বলছিলাম নিরামিষ। নিরামিষ? আগে মোহর, তারপর মৎস্য, বুঝেছ? মৎস্য। মরে কি রাধি বল দেখি, ভাতে ভাত করে দিলে খারাপ দেখাবে না? সে তো দেখাবেই। আমরা স্নান না করে দুবার ছেড়ে ফেলেছি এইসব, ওটা তো ওনারা খাবেন নে। তাহলে কি দি বলতো? আমার না ব্যাপারটা ঠিক ভালো লাগছে না। বাড়ি তো ঠিকই ছিল, আবার শুদ্ধিকরণের কি দরকার? কাজ না করে এখানে কোন্দল করার ফোন দিয়াটা হচ্ছে না? হ্যাঁ, আরে তুমি ওর তালে তাল দিচ্ছ? শোনো, এইখানে যদি কোনো গন্ডগোল হয় না, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, আগুন জ্বালিয়ে দেবো বলে দিলাম। এই মনসা, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় অম্বিকা বাবাকে দেখে সেটাও ভুলে গেছিস? তুই কি ভাবছিস এসব করলে তোর ভালো হবে? দেখ মনসা, বাড়ি শুদ্ধিকরণের চেয়ে নিজের মন কিভাবে শুদ্ধ করবি সেটা জান গিয়ে। আর তোর খারাপ কি চেয়েছে বলতো? খালি বেশি বেশি কথা। ভালো চাইছো? ভালো চাইছো না? ভালো চাইছো বলে তো এখানে বসে ফোন দিয়ে আসছো। আসলে না, তোমরা কেউ চাও না, কেউ চাও না আমি একটু ডাক্তার বাবুর সাথে সুখে শান্তিতে সংসার করি। খালি কি করে সতীনকে ঘরে ঢোকাবে সেই চিন্তা করে যাচ্ছে। বলি আমার পেশির দোষ, আমার ঘাড়ে কেন হে? আর নাকি কান্না শুরু করলো। উফ, যত সব। ভুলি, এবার তো চুপ কর দেখিনি। ওরকম ভাবে বকছিস কেন মনসাকে? মনসা, এবার তুমি শান্ত হও, অত কেঁদো নে বাপু। সাধু সন্ন্যাসী ওনারা তো আমাদের কেউ ক্ষতি চাইবেন না, তাই নে? ওনারা যা করবেন ভালোর জন্যই করবেন। তুমি চিন্তা করো না মনসা, তোমাকে কেউ বাধা দেবেন না। আমরা আবার স্নান করে এসেছি, আমরা বরং লুচি তরকারি বানাবো, কেমন? এবার যাও। শোনো, আমার সামনে একরকম কথা আর পেছনে একরকম কথা যেন না হয়। এই যে তোমাকে বলছি, ডাক্তার বাবুর কান ভাঙানোর চেষ্টা যদি করেছো না, তাহলে তোমাদের দুজনেরই খবর নেব, বলে দিলুম। ঠিক আছে, এবার যাও দেখিনি। ডাক্তার বাবুর কান মন কোনোটাই আমরা ভাঙবো না, যাও। কি যে এটার নাম দিয়েছিল মনসা, জ্বালিয়ে দিল একেবারে। ঠিক আছে ফুলি, এবার তাড়াতাড়ি হাত ছেড়ে দেখিনি। আমাদের দেরি হলে কিন্তু শুদ্ধিকরণে দেরি হবে, তাড়াতাড়ি কর। আমারে কিছু পেলাম না তো জামাবা। ওদিকটাও নেই, ওদিকটা দেখি। বাবা
বাবা আপনি কি বিশ্রাম নিচ্ছেন? কি করবো মা জননী? আরে একবার মা একবার বাবা একবার মা একবার বাবা, কি বলবে ঠিক করে নাও তো, আমার তো সন্দেহ হয়। ফোন দিলে তুমি ওকে ছোট পিসি বলে ডাকো। কোলে দিয়ে দরজা। বাবা বাবা ভেতরে এসে দাঁড়ান, আসুন, প্রণাম করে দাঁড়ান, বাবা কথা বলবে। বাবা একটু বিব্রত করলাম আপনাকে। কিছু বলবি? বাবা এই বাড়িটা তো আমাদের নয়, এখানে 5 জন লোক 5 রকম, ওরা হয়তো চাইবে না আপনি থাকুন, কিন্তু বাবা আপনি ওদের উপর রাগ করে আমাদের ছেড়ে চলে যাবেন না তো? ওরে তোরা হলি আমার সন্তান, কখনো দেখেছিস সন্তানের বিপদের সময় বাবারা রাগ করে কোথাও চলে যায়? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হয়ে যাবে। আমি তো আছি। শোন, আজ সন্ধ্যেবেলা বাড়ির সকলকে উঠোনে এনে দাঁড় করাবি। উঠোনে? আর বাড়ির সমস্ত ঘর যেন ফাঁকা থাকে। আমি ঘরে ঘরে ঢুকে ঢুকে ঘর শুদ্ধি করে দেব। সত্যি করুন। না মানে বাবা ঘর শুদ্ধিকরণ করে কি হবে বলুন তো? আপনি বলেছিলেন না আমাদের মেয়ের জন্য কি ওই মন্ত্র পড়া জল দেবেন? হ্যাঁ দেব তো, কিন্তু কি জানিস বাবা, তোর মেয়ের যে বাড়ির প্রতি মায়া পড়ে গেছে, সবার আগে সেই মায়া কাটাতে হবে, তাহলেই তো ওই মন্ত্র জল কাজ করবে, না হলে করবে না। করবে না। আয় 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 মা, আয় 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 আয়, দাঁড় দাঁড়। বাবা খুব ভালো কাজ করেছিস, খুব ভালো কাজ করেছিস। চালের জিনিস আনিস। শোন, এবার থেকে রোজ আমাদের 3 বেলা করে ফলও দিবি 5 রকমের, কেমন? 5 রকম? দেখি। শিব শম্ভু, শিব শম্ভু। ওরে তোর মেয়ের কপাল যে খুব ভালো রে, শুধু ভাগ্যের ফেরে আজ ওর এই অবস্থা। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। কিন্তু আমি তো ভালোই আছি, আমার তো কিছুই হয়নি। তোর ভালো তুই কি করে বুঝবি?
বাবা আপনি সবটা বুঝবেন? শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। শুধু চল। বাবা ভাব সমাধি গেছেন। শম্ভু 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 শম্ভু। আমি এটাই বুঝতে পারছি না ওদেরকে ওই ঘরেতে নিয়ে গিয়ে তোলার কি দরকার ছিল। মনসা, তুমি ঠিক করে নিয়েছো না? আমার কোনো কথা শুনবে না? এই আমি কিন্তু তোমার সব কথা শুনি। হ্যাঁ, এখন তুমি কোনো কথা বলবে না, ব্যাস। আমার একদম এইসব পছন্দ না। আমি কিন্তু বলে দিলাম আমি আর ওই ঘরে ঢুকবো না। ও এটাই তাল না? এটাই তাল তো? তুমি তো সুযোগ খোঁজো আমি যে ঘরে থাকবো তোমাকে সে কথা থেকে কেটে পড়তে হবে। আচ্ছা মনসা, তুমি কি কোনো কথা সোজা মানে বোঝো না? বুঝি বুঝি, খুব বুঝি। সোজা মানে হলো এটাই যে অম্বিকা বাবা বাড়ি থেকে চলে যাক। উফ, ভারী মুশকিলে পড়লাম তো আমি। তুমি চাও তো মিনিও নিজের জগতে ফিরে যাক, আমাদের সব সমস্যা দূর হয়ে যাক? তাহলে তো বাঁধা কেন দিচ্ছ বাবু? মিনি স্মৃতি ফেরানোর জন্য চিকিৎসার প্রয়োজন। এসব টুকটাক করে কোনো লাভ নেই। আর মিনি যদি বুঝতে পারে যে এইসব ওর জন্য হচ্ছে, ও তো তাহলে আরো মানসিকভাবে ভেঙে পড়বে। আর ওরা আমাদের ঘরে থাকলে আমরা থাকবো কোথায়? এ বাবা, 2-4 দিন তো পিসির ঘরে থাকতে হবে, তাতে এত কিসের সমস্যা তোমার? মা জাননি ওই বেল কাঠ জোগাড় করে রাখতে বলেছিলাম, সেটা আছে বাবা? আছে। আসলে কি জানো, বাবা তো এখন যজ্ঞে বসবেন। তারপরে যজ্ঞের পরে সমস্ত ঘরে ঘরে গিয়ে ওই শুদ্ধিকরণ করবেন। সব ঘর ফাঁকা তো না, মানে কেউ থাকলে যজ্ঞ বিফলে যেতে পারে। সকলকে এই যজ্ঞের সামনে বসতে হবে। এক্ষুনি ঘর ফাঁকা করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। আরে কে কোথায় আছো? বাইরে এসো। আরে বাইরে এসো গো, ঘরে থাকলে হবে না। কে কোথায় আছো? বাইরে এসো। ঘরে থাকলে চলবে না, এখন বলছি সবাইকে বাইরে এসো। কখন থেকে বলে যাচ্ছি, কথাটা যাচ্ছে না নাকি কারুর কানে? ওরে বাবা রে, কি হলো কি? এত হইচই কিসের? যে বাড়ি মাথায় বলেছো বল। মা মানুষা বলি, হলোটা কি? এত চিৎকার করছো কেন? বাবা, বাড়িতে যজ্ঞ হবে, কেউ ঘরে থাকতে পারবে না, সবাইকে বাইরে থাকতে হবে। সবে মাত্র একটু শুয়েছিলুম, একেবারে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুললো আর এখানে ডেকে আনলো। আর জ্বালানি মেয়ে কোথাকার। না, বলছিলাম খুড়ো বাবা কেউই তো বাড়িতে নেই, দাদুও তো নেই। শিব শম্ভু, শম্ভু, যারা বাড়ি নেই তোরা তাদের যজ্ঞে ছাই দিবি। এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা শোয়ার সময় মাথার নিচে রেখে দিলেই কাজ হবে। লোকো, একটা হ্যান্ড ফ্যান দেবে, অনেক ধোয়া হবে তো তাই। আমি বলি কি তপু, এখন না তুমি আঁচল দিয়ে হাওয়া খাও, আমি তোমার ঘরে গিয়ে আবার হ্যান্ড ফ্যান দিয়ে হাওয়া দেবো। যা এবার যজ্ঞের আয়োজন কর। হ্যাঁ বাবা। শিব শম্ভু, শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। চামুণ্ডায় স্বাহা, ছিন্ন
জানি না বাবাকে একেবারে ভরসা হচ্ছে না।